জিয়াদ ভাই মোতার বান্দরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই জিয়াদের ময়দানে দ্বীন প্রতিষ্ঠান আন্দোলনে কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করতেছিলেন, এই জিয়াদের ময়দানে সেনাপতির দায়িত্ব রাসূল ঘোষণা করলেন, এই জিয়াদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ। কোথায়? হযরত জায়েদ দাঁড়ায় গেছেন। প্রিয় ভাই সাহেব, রাসূল পাক বলেন এই জিয়াদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায়? হযরত জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেছেন। 3 নম্বরে জিয়াদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা। কোথায়? হযরত আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, জিয়াদের ময়দানে সেনাপতি লাগে কয়জন? জোরে বলুন কয়জন? রাসূল বললেন কয়জনের কথা? তার মানে বোঝা হয়ে গেছে এই জিয়াদের ময়দানে যে 3 জনের নাম রাসূল ঘোষণা করেছেন তার একজনও ফিরে আসবেন না। হযরত জায়েদ দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেছেন, আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাবার কোনো রাস্তা নাই। হযরত জাফর বিন আবি তালেব চলে গেলেন বাড়িতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হযরত জাফর বাড়ি গিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে বিবিকে সালাম করলেন আর বললেন, বিবিরে, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি জিহাদে যাচ্ছি, কোনো হক তোমার আদায় করতে পারি নাই, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তে আমাকে তুমি মাফ করে দিও। হযরত জাফর বিন আবি তালেব এবার যখন একথা বললেন, আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ হযরত জাফরের স্ত্রী এবার দুখানা হাত উঁচু করলেন আর বললেন, হায় আল্লাহ, রাসূলুল্লাহ আমার স্বামী জাফরকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি ফিরে থাকতে বলবো না। ইয়া আল্লাহ তাআলা, আমার স্বামী জাফরকে জিহাদ শেষে গাজী বানায়া তুমি আমার ঘরের ভিতরে পৌঁছায়া দিও। হযরত জাফর তরবারি উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, যেহেতু রাসূলুল্লাহ আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছে। বিবিরে, আমার আগে একজন আছে, পরে একজন আছে, নির্ঘাত ওই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব, জনমের মতো দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। হযরত জাফর চললেন, পিছনে পিছনে ছেলে মেয়েরা কাঁদতেছেন কাটা কবুতরের মতো। হযরত জাফর একবারও পিছনের দিকে তাকায়া দেখলেন না কারা কাঁদেন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সেই রাত ছিল তার ফুল সজ্জার রাত, নতুন বিবাহ করেছেন। বাড়িতে গিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে শোনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করতেছে ঘরের ভিতরে। হযরত আব্দুল্লাহ বিন রাওহা ঘরের রুমের বাইরে থেকে সালাম দিলেন আর বললেন, বিবিরে, কোরআন পড়া একটু বন্ধ করো, আমার সালাম গ্রহণ করো, রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন, আমি জিহাদে যাচ্ছি, নতুন বিবাহ হলো, কোনো হক আদায় করতে পারি নাই, আল্লাহর রাস্তে আমার পরে কোনো দাবি রেখো না। হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বলেন, পানের স্বামী আমার, শুধু একটা বার আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করুন। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবিরে, ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে তোমাকে দেখলে আমার প্রেম ডাকবে, ভালোবাসা জন্ম হবে, সুতরাং ঘরের ভিতরে যেতে চাই না। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন রাওহার স্ত্রী বললেন, পানের স্বামী আমার, শুধু একটা বার আপনি ঘরের ভিতরে প্রবেশ করুন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি আপনার সাথে আমি প্রেম নিবেদন করব না, যা কারণ আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমারে দেখলেন না, আমি আপনারে দেখলাম না, শুধু একটা বার যদি আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি আপনার চেহারাটা দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার স্বামী হিসাবে চিনে নিতে পারি। আরো জোরে বলুন। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবিরে, এই যদি এরাদা হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, যেই মাবুদ মেহেরবানের জন্য আমি জীবন দিতে যাচ্ছি, ওই মাবুদ মেহেরবান কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় 3000 সৈন্য আর এই সেনাপতি চললেন মুতার প্রান্তরে। হযরত জায়েদ তরবারি নিয়ে সামনের দিকে এগোচ্ছেন। হযরত জাফর
অনেকগুলি কাফেরকে জাহান্নামের খাতায় নাম লেখায়া নিজেও শহীদ হয়ে গেলেন। এবার হযরত জাফর বিন আবি তালেব তরবারি উঁচু করে ধরেছেন, সামনের দিকে এগোচ্ছেন। কাফেরেরা হযরত জাফরকে ঘিরে ধরে ডান হাতে কোপ দিয়েছেন, ডান হাত কেটে ঝুলে পড়েছেন। হযরত জাফর বিন আবি তালেব এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন। আমার বন্ধুগণ, হযরত জাফরকে কাফেররা ঘিরে ধরলেন, বাম হাতে কোপ দিলেন, বাম হাত কেটে ঝুলে পড়েছেন। কাটা দুইটা হাত দিয়ে ইসলামের পতাকা বুকের সঙ্গে জড়ায় উঁচু করে রেখেছেন। আমার ভাইরা, পাশের সাহাবী ডেকে বলল, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার সালামটা আমার রাসূলকে শোনায়া দিও আর বলে দিও, কারণ আমি এখন শহীদ হয়ে যাব, যেহেতু আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বেঁধেছি। ও রাসূলুল্লাহ সাহাবী, আমার সালামটা আমার রাসূলকে শোনায়া দিও আর বলে দিও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরপরে হযরতে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হযরতে হযরতে জাফর বিন আবি তালেব যখন শহীদ হয়ে গেলেন, হযরতে আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওহা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য। দূর থেকে লক্ষ্য করে দেখলেন স্বর্ণের পরে পতাকা উঠতেছেন। হযরতে জাফর শহীদ হয়ে গেছেন। আমার ভাইরা, পর দূর থেকে তারা ভাবলেন, দূর থেকে পতাকা উঠতেছেন, ভাবলেন আমরা যাওয়ার আগে কে ইসলামের পতাকা ধারণ করেছেন। আমার ভাইরা, কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের ডান হাত কাটা, হযরতে জাফরের বাম হাত কাটা। হযরতে জাফরের ধড়টা একদিকে পড়ে আছেন আর মাথাটা একদিকে আলাদা হয়ে পড়ে থেকে ইসলামের পতাকা দাঁত দিয়া কামড়ায়া উঁচু করে রেখেছেন। আহা, হযরত জাফর শহীদ হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন রাওহা, আবু উবাইদা এবার হযরত জাফরের মাথা এবং পা একত্র করলেন, একত্র করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলেন। হযরত আবু উবাইদা বলেন, হযরত জাফরের পা, হাত পা, মাথা মস্ত একত্র করলাম, পা থেকে নিয়ে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম, জানাজা করে কবরে রাখলাম। এরপরে রাতের বেলা স্বপ্নে দেখি হযরত জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তার মানে আল্লাহ নবী বলেছেন রক্ত এত আল্লাহর কাছে পছন্দনীয়, যেই রক্ত প্রবাহিত করেছে দিন ইসলামের জন্য, জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতেছেন। তার মানে রক্ত যদি আল্লাহর জন্য দেওয়া হয়, আল্লাহ রক্তটাকে মাটির পড়ার আগেই আল্লাহ পছন্দ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিহাদের ডাক যদি আমাদের আসে, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, জান দেওয়ার জন্য, কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর কাছে জিহাদের ময়দানে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে যারা রক্ত ঝরায়, এই রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমার দেশের কত মানুষ ইসলামের জন্য জান দিল, পান দিল, রক্ত দিল, হাত দিল, পাও দিল, চোখ দিল, দেয় কি, দিছে কি, দেন নাই? হযরতে আমাদের দেশের রাহবার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 13 বছর ইসলামের জন্য দিনটাকে কাটাইছেন জেলখানায়। শুধু জেলখানায় কাটান নাই, শেষ পর্যন্ত বাতিল্লা ষড়যন্ত্র করে সাইদি সাহেবকে হসপিটালে নিয়ে মারল। কথা কয় না, কথা কয় না। সাইদি কিন্তু মরে নাই, সাইদিকে মারা হয়েছে, ঠিক কি না? প্রিয় ভাই সাহেব, আমার দেশের এই যে বর্তমান যুবকদের একজন বীর ছিলেন, যিনি হলেন উসমান হাদি, যাকে যেভাবে ষড়যন্ত্র করে মারা হলো, এই লোকটি ইসলামের একজন সৈনিক, সিপাহি সালার ছিল, ঠিক কি না? এইভাবে আমাদের যুগে 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 সাহাবায়ে কেরাম সহ এবং বাংলার জমিনে অনেক দিন প্রতিষ্ঠান আন্দোলন করার জন্য জীবন দিতেছে। আমি জানি না আগামী নির্বাচনে কত মানুষ মরবে, আমি জানি না, আল্লাহই ভালো জানে। কথা কয় না, ঠিক কি না? আমার বিশ্বাস হক আর বাতিলের লড়াই আগামী নির্বাচন। কথা কয় না, কথা কয় না। হক আর বাতিলের নির্বাচন, আগামী নির্বাচন। এই আগামী নির্বাচন যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় তারা দাঁড়ি পাল্লায় ভোট দেবে, আর যারা ইসলাম চায় না তারা অন্য দলকে সমর্থন করবে। কথা কয় না, ঠিক কি না?
সুতরাং হাড্ডি হাড্ডি লড়াই করতে হলে আমাকে প্রস্তুত থাকতে হবে। ইসলামের সিপাহে সালাত হিসাবে আল্লাহ আপনাকে বিএনপি করতে বলে নাই, জামাত ইসলাম করতে বলে নাই, আওয়ামী লীগ করতে বলে নাই, জাসদ করতে বলে নাই, সরমনাই করতে বলে নাই, ফুরফুরা করতে বলে নাই। আল্লাহ বলেছেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনাকে আল্লাহর দলের কর্মী হিসাবে কাজ করতে হবে। কথা কয় না ঠিক কি না? এটা আল্লাহ আপনাকে আসার আগেই বাজেট করেছেন। আপনাকে পৃথিবীতে খলিফা হিসাবে আল্লাহর দায়িত্ব দিয়ে আপনাকে পাঠিয়েছেন। আপনি করেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করবেন। সুতরাং ভোট দাও আল্লাহর ইবাদত, চিল্লা কোন ঠিক কিনা? যদি তুমি কোরআনের পক্ষে দিতে পারো, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আল্লাহ বলেছেন বিশ্বাসঘাতক পাপী বেঈমান সাদাবাজকে সাপোর্ট করা যাবে না, যাবে না, যাবে না। যদি সাপোর্ট করতে হয় আলেমদেরকে করতে হবে। কারা রাজি আছো জিহাদ তুমি তাকবীরের মাধ্যমে দেখাও। নারায়ে তাকবীর। এটা আমার বাবার কথা নয়, এটা আল্লাহ ডাইরেক্ট বলেছেন তিলকা হুদুদুল্লাহ। আপনি আল্লাহর আইন মানবেন। মুসলমান মানবে কার আইন? আরে জোরে বলেন কার আইন? এখানে বিএনপি নয়, সরমনা নয়, জামাত ইসলাম নয়। জামাত ইসলাম একটা সংগঠনের নাম। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের একটি সংগঠনের নাম হলো জামাত ইসলাম। জামাত ইসলাম আপনি করলেও করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু ইসলামে দল করা ফরজ। কথা বলে ঠিক কিনা? আপনি যদি জামাত ইসলাম ভালো না লাগে তাহলে আপনি নিজে একটা ইসলামী দল করে কোরআনে বাংলার জমিনে পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব, ঈমানের দায়িত্ব, ঠিক কিনা? দীর্ঘ 23টি বছর রাসূলুল্লাহ এই আন্দোলন করে নিজের জীবনের দাঁতটা ভাঙিয়ে দিয়েছে। মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, পাও দিয়েছে, হাত দিয়েছে। খাব্বাব খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচা আমির হামজা, প্রিয় ভাই সব বদরের ময়দানে শুনে রাখো মুসলমানেরা, নিজের লজ্জাস্থানকে কাফেররা ধরে টুকরা টুকরা করে কেটে বদরের ময়দানে ছিটায় দিয়েছিল। এর বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কোরআন পেয়েছি, এই কোরআন বাংলার জমিনে চলবে। কারণ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিন আল্লাহর, আইন চালাতে হবে আল্লাহর। জিল্লায় গন্ডি কিনা? এই সংগ্রাম মুসলমান করবে। এই সংগ্রাম করবে কারা? আপনারা সাইদিকে ভালোবাসেন কারা? দেখি একটু হাত তুলে দেখান। এই দেখেন তো, হাত তুলে নেকে সবাই ভালোবাসে। হ্যাঁ, হাত নামান। আমি জানি সাইদিকে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না। আওয়ামী লীগের খাস কর্মী যারা তারাও সাইদিকে ভালোবাসে। কথা কয় না ঠিক কিনা? আমি বুঝাতে চাই যে আপনি আওয়ামী লীগ করেন কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যায় করবেন না। আপনি বিএনপি করেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি অন্যায় করবেন না। আপনি জামাত ইসলাম করেন, মিথ্যা কথা কইতে পারবেন না। কথা কয় না ঠিক কিনা? মিথ্যা কথা বলা, চগুলখড়ি করা, অন্যায় করা, অত্যাচার করা, জিনা করা, ব্যভিচার করা, মানুষের হক নষ্ট করা, অন্যের জমি দখল করা, এটা ইসলামকে বৈধ করে না। এটা ইসলামের বহির্ভূত কাজ, এটা শয়তানের কাজ, এটা মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা? এই আন্দোলনই তো রাসূলুল্লাহ দীর্ঘ 23 বছর করেছেন, ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এই জন্য আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে। ইসলামী আন্দোলন করা ফরজ, ইসলামী আন্দোলন করা ফরজ। যেমন বলা হয়েছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। ওই কোরআন শরীফে বলেছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো, তার মানে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। এটা যদি নামাজ পড়ে কেউ মুসলমান বলে রাজনীতি আর কোরআনের সাথে আপনার রাজনীতি আর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে সে ভুল করবে। কারণ কোরআন বলেছেন আমার মুসলমান ভাইরা, নামাজ পড়া যেমন ফরজ, আকিমুদ্দিন আল্লাহর আইন প্রতিষ্ঠা করা তেমনই ফরজ, ঠিক কিনা? এই জন্য দিনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আবার বলবেন যে হুজুর আপনি কি মিথ্যা কথা বললেন নাকি? আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলার জন্য আসি নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, দেখেন না, আল্লাহ বলেছেন ইন্না নিশ্চয় আনজালনা, আমি নাজিল করেছি ইলাইকাল কিতাব, হে রাসূল এই কিতাব আপনার প্রতি বিল হক, সত্য সহকারে। কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জোরে বলেন ভেজাল আছে? কোনো ভেজাল নেই। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের মধ্যে সব কাজের সমাধান দিতে পারেন। বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আর খবরদার আপনি বিশ্বাসঘাতক, পাপিষ্ঠ, বেঈমানদেরকে, খাসিমা মানে হলো পাপিষ্ঠ, বিশ্বাসঘাতক মানুষকে আপনি সমর্থন করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। আই ক্যান চ্যালেঞ্জ, কোন বিএনপি বলো, জামাত ইসলাম বলো, জাতীয় পার্টি বলো, আমার কথার প্রতি কলম ধরতে পারো, আমি জীবনেও কোনো দেরওয়াজ করবো না।
আমি জীবনেও কোনো ওয়াজ করব না। আল্লাহ বলেছেন বিশ্বাসঘাতক পাপিষ্ঠ লোককে খবরদার সাপোর্ট করবি না। আমার দেশের মুসলমানরা পাপিষ্ঠ বিশ্বাসঘাতক এমপি মন্ত্রী আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আরে ভাই আছে না, মানে হুজুরও কিছু আছে, কথা কয় না। আমাদের মতো হুজুর আছে না নাই? বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব যেই দিন হাসিনা পলাইছে ওই দিন ও পলাইছে, কথা কয় না। তার মানে ও ছিল হাসিনার পাওসাটা গোলাম। কার গোলাম? আমরা কার গোলাম? জোরে বলেন কার গোলাম? আমরা আল্লাহর আইন যারা মানবে তারা হচ্ছে আল্লাহর গোলাম, আর যারা শয়তানের চাকর করবে তারা হলো শয়তানের গোলাম, কথা কয় না ঠিক কিনা? আমরা কি আল্লাহর গোলাম হতে চাই না শয়তানের গোলাম হয়ে যেতে চাই? সাইদি বলেছিলেন আমার বন্ধুগণ, সাইদি বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক কিনা? জান দিতে হলে কোরআনের পক্ষে জান দেব, কোন বেঈমানকে সমর্থন করব না। এটাই কোরআনের দাবি, প্রিয় ভাই সব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনে রাখো, আর যদি কোরআনের ব্যাপারে কেউ ষড়যন্ত্র করো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কিয়ামত পর্যন্ত কেউ চিল্লায়া কোরআনের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, কোরআনকে থামায় রাখতে পারবে না। কারণ এটা মোমবাতির আলো না, এটা লম্পের আলো না, এটা হলো আল্লাহ ডাইরেক্ট, আল্লাহর আরশ আজিমের আলো। চিল্লা কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আজকে ষড়যন্ত্র আছে না নাই? এক দলে কইতেছে জামাত ইসলামের লোক নাকি জান্নাতের টিকিট বেচতেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জান্নাত কি কারো বাপের ক্ষমতা আছে বেশ করতে পারে? জান্নাত কি কারো বাপের? আমার বাপের, জামাত ইসলামের বাপের? জান্নাত কেউ খরিদ করতে পারে না, জান্নাত কেউ দিতে পারে না। জান্নাতের পথ মানুষকে দেখায় দেওয়া যেতে পারে, ঠিক কি না? এই কাজ করলে তুমি জান্নাতে যেতে পারবা, আর এই কাজ করলে তুমি জাহান্নামে যাই দাও। আল্লাহর কসম, ইংরেজি শব্দ হলো ভোট হলো ইংরেজি শব্দ, আর বিল কিসতি, রায় দাও, সাক্ষ্য দাও, এটা হলো আরবি শব্দ। ভোট আরবি হচ্ছে সাক্ষ্য দেওয়া, রায় দেওয়া, এটা হলো আরবি শব্দ। আল্লাহ বলেছেন সাক্ষী যদি দিতেই হয় তাহলে খবরদার তুমি বাতিলকে সাক্ষ্য দিও না, সাপোর্ট করো না। কারণ ও যদি সাপোর্ট দেওয়ার পরে ও যতগুলো খারাপ কাজ করবে, তোমার আমলনামায় একটা ফ্যাক্সিলেট হয়ে জমা হয়ে যাবে, কথা কয় না। আর যদি ভালো লোককে সমর্থন করো, সাপোর্ট দাও, ও যতগুলো ভালো কাজ করবে সব একটা আমলনামে আপনারও আসবে। এই জন্য দরকার আমাদের কি? সব দরকার আছে না নাই? মুসলমান সংগ্রহ করবে সওয়াব, কারণ মুসলমান পায়খানা করলেও সওয়াব, মুসলমান খাইলেও সওয়াব, মুসলমান রিক্সা চালালেও সওয়াব, মুসলমান হাঁটলেও সওয়াব, মুসলমান বিছানায় শুইলেও সওয়াব, মুসলমান স্ত্রী সহবাস করলেও সওয়াব, মুসলমান সন্তান ডেলিভারি করলেও সওয়াব, সব জায়গায় সওয়াব আর সওয়াব। মুসলমানের কোনো গুনাহ নাই, কথা কয় না। যদি মুসলমান সেই তরিকা অনুযায়ী, কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে চালাতে পারে, সব জায়গায় সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তুমি টয়লেটে যাবা তখন বাম পা দিয়ে ঢুকবা, ডান পা দিয়ে বের হবা। রাসূল বলল ডান পা দিয়া বাম পা দিয়া ঢুকবার, ডান পা দিয়ে বের হবা। এই যে কাজটা করলো, রাসূলের যে সুন্নাত মানলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করলো, যে ব্যক্তি আমার ভালোবাসা পেতে চায়, সেজন্য আমার রাসূলকে অনুসরণ করে। যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করবে, আমি তাকে ভালোবাসবো এবং তার পিছনে সব গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলতে চায় না? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। রাসূলের ভালোবাসা পেতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের সংগ্রাম দরকার, আছে না নাই? আছে না নাই? এটা কি আমার কথা না, আমার রাসূলের, আল্লাহর কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই জন্য আমাদেরকে কোরআনের পক্ষে আন্দোলন থাকতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। যারা ঈমানদার তারা আল্লাহর পথে অংশীদার কাউকে না করে কেবলমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে। আল্লাহ যেন আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এতদিন যত ভুলের মধ্যে আমরা ছিলাম, সেই ভুল থেকে যেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সঠিক পথ দেখায় দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত ঝরায়, এই রক্ত আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সাহেব, এটা মুমিনদের গুণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা হবে তারা বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজ আদায় করবে,
ঠিক না বে ঠিক? আমার ভাইরা, শুধু নামাজ পড়লেই হবে না। যারা নামাজ পড়লো তারা মুমিন, আর যারা নামাজ পড়লো না তারা কাফের। কথা কয় না? রাসূলুল্লাহ বলেছেন নামাজ এবং একজন বান্দার কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে ব্যক্তি, আমার বইয়েরা, যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল আমার বন্ধুগণ সে দ্বীনকে ধ্বংস করলো। নামাজের দরকার আছে না নাই? এখানে অনেক মানুষ আছে, আমার বাংলাদেশে অনেক মানুষ আছে বলে হুজুর আপনি নামাজ পড়েন, আর যারা নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে বলে নামাজ পড়ে না, আবার কেউ বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ভালো আছে। এরকম আছে না নাই? যারা নামাজ পড়ে না তাদের ঈমান নাই, কারণ নামাজ হলো ঈমানের একটি মৌলিক শাখা বা খুঁটি। ঠিক কিনা প্রিয় ভাই সাহেব? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শুনে রাখো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর ভয়ে একগতা চিত্তে বিনয়ের সাথে তারা নামাজ পড়বে। কেমনে নামাজ পড়বেন আমার বন্ধুগণ? নামাজ যখন পড়েছেন এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমনে নামাজ পড়বে। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, আল্লাহ বলেছেন যারা, সেই বান্দাগুলো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, এই চিন্তা ফিকির যার আছে, যার সাথে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। রাব্বুল আলামিন বলতেছেন এবং মনে করে আমরা আল্লাহর দরবারে ছিলাম, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে, এই মানুষগুলো কেবলমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। আর যারা মনে করে না যতদিন বেঁচে আসবো, বেঁচে থাকবো, হাঙ্গামা টাঙ্গামা করে চলবো, সুতরাং আল্লাহর সাথে যারা দিদার করার জন্য, সাক্ষাৎ করার জন্য চিন্তা ভাবনা আছে, তারাই নামাজ পড়বে। চিল্লায় গন্ডি কিনা? সব মানুষ নামাজের কথা বললে নামাজ পড়বে না। অনেক মুসলমান আছে নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় মসজিদে যায়, আর অনেক মানুষ আছে নামাজের আজান দিলে মসজিদের কাজ দিয়ে সিনেমা হলে বসে যায়। আছে না নাই? তবে আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ নয়, আমাদের নাটোরে আছে। প্রিয় ভাই সাহেব, অনেক মুসলমানের সন্তান, মুসলমান নামাজ আজান হয়ে গেল মসজিদে, মসজিদের বারান্দার সামনে দিয়ে হাঁটে, মসজিদের পিলারের সামনে দিয়ে হাঁটে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু নামাজ পড়ে না, নামাজের ধারে কাছেও যায় না। যারা নামাজ প্রতিষ্ঠা করে না, যারা সিনেমা হলে বসে গেল, এরা মুসলমান না, এরা ডাইরেক্ট আবু জেহেলের উত্তরসূরি। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে নামাজ পড়তে তারাই নামাজ পড়বে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ যারা পড়বে কেমনে পড়বে, কোথায় পড়বে। রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। বান্দারে যখন নামাজ পড়বা একা একা নামাজ পড়তে পারবা না। যদি বান্দা ফরজ নামাজগুলো বিশেষ করে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে কি ফরজ নামাজগুলো মসজিদে পড়তে হবে। যারা ইচ্ছা করে মসজিদে না পড়ে, জামাত না করে বাড়িতে একা একা নামাজ পড়লো, মসজিদ ভালো লাগে না, ওর নামাজ হয় না, হয় না, হয় না, হয় না। কথা কয় না রে, কথা কয় না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে একজন রুকু করে তার সাথেই রুকু করো। আমার ভাইরা, তার নামাজ জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। রাসূল বলেছেন যে ব্যক্তি ইচ্ছা করে বাড়িতে নামাজ পড়লো, আমার ইচ্ছে হয় সাহাবায়ে কেরামদেরকে বলি লাকড়ি জোগাও আর তার ঘরে আগুন জ্বালায়া দাও, কিন্তু আমি রাসূল আগুন দিতে পারি না। ওই ঘরের ভিতরে কিছু শিশু বাচ্চা থাকে আর নারী থাকে, এই জন্য আগুন দিতে পারি না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, মসজিদে আসে না, আমার ইচ্ছায় তার বাড়িতে আগুন দিয়া জ্বালায়া পুড়ায়া শেষ করে দেই। কথা কয় না, ঠিক না ব্যাঠি? রাসূল আগুন দিয়া দিতেন মসজিদ, কারণ ওই বাড়িটার জন্যই তো মসজিদে যায় না। প্রিয় ভাই সাহেব, এই জন্য নামাজ পড়তে হবে জামাতের সাথে, ঠিক না ব্যাঠি?
কে বলেছেন? রাসূল বলেছেন এবং আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। রাব্বুল আলামিন বলেছে বান্দারে শুনে রাখো, মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা রুকু করো, সিজদা করো আর আল্লাহর ইবাদত করো। বান্দা যখন রুকু দেয়, বিশ্ব নবী বলেছেন আপনার শরীরের ওজন যদি 1.5 মণ হয়, 60 কেজি হয়, 80 কেজি হয়, রাসূল বলেছেন আপনার শরীরটাকে এক পাল্লায় দিবেন আর সোনার রূপা এক পাল্লায় দিবেন। এই সোনার রূপা আপনার শরীরের ওজন অনুযায়ী যায় সোনা হবে। এটা যদি আল্লাহর রাস্তায় আপনি দান করে দেন, রাসূল বলেছেন সোনার রূপা দান করলে যে সওয়াব হয়, বান্দা যখন রুকু দেয় সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেয়। আমার ভাইরা, আল্লাহ বলেছেন ওয়াসজুদু, আর সিজদা করো। বান্দা যখন সিজদা দেয়, ওই বান্দার সাধারণ মানুষ থাকে না, ওই বান্দা আল্লাহর কুদরতি পায়ের পরে সিজদা দেয় আর ওই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ভাইরা আমার, সিজদা দাও। একটা সিজদা শয়তান আদমকে না দেওয়ার কারণে জাহান্নামের আসামি হয়ে গেল, লানতপ্রাপ্ত হয়ে গেল। বান্দা যখন সিজদা দেয় মসজিদের টাইলসের উপরে, এরপরে চটের উপরে, সালার উপরে অথবা মসজিদের মাটির উপরে, আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদাতে মসজিদের টাইলসে দিল না, বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিল। সিজদা যখন দেয় বান্দারে, আহারে শয়তান মসজিদের গেটের বাইরে দাঁড়াইয়া এমন করে কপালের উপর থাপড়াইয়া থাপড়াইয়া দৌড়ায় আর বলে হাইরে পোলা কপাল, একটা যদি সিজদা দিতাম তাহলে আমি আজকে জান্নাতি হয়ে যেতাম। এই মাত্র মুসলমান বান্দারা আল্লাহর গোলামের আল্লাহকে সিজদা দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল, আর আমি সিজদা না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেল। যারা সিজদা দেয় আল্লাহকে তারা জান্নাতের আসামি, জাহান্নামের আসামি না, জান্নাতের মেহমান। আর যারা সিজদা দেয় না তারা শয়তানের মেহমান। কথা কয় না ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকি আর বদি ওজন করে জান্নাতীদেরকে জান্নাতে ঘোষণা করবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ঘোষণা করবেন। জাহান্নামের দরজায় যখন চলে যাবেন, জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা বলবে মালাকা মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে জাহান্নামে এসেছো, এত কঠিন জায়গা কেন আসলে, অপরাধটাকে ছিল? তখন ওই বান্দা বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়ি না, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নামে দিচ্ছে। তার মানে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামী। কোরআন তার সাক্ষী, জোরে বলুন কথা ঠিক কিনা? এই নামাজ দরকার আছে না নাই? আজ থেকে নামাজ এখনো যারা কাজা করেন, কারা কারা পড়বেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। তোলেন 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 তোলেন। এই দেখেন এখনো অনেকেই তুলে নাই। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই কথাগুলো হেদায়েত পায় আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারে। আপনি যে হাত তুলেছেন, হাতের তোলার কারণে আল্লাহ খুশি আপনাকে হেদায়েত দান করতে পারে। পারে কি পারে না? এই জন্য আল্লাহকে দেখাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আল্লাহর উপরে খুশি থাকবেন। সুখে দুঃখে বিপদে মুসিবতে সবসময় আল্লাহকে খুশি, আল্লাহর সাথে খুশি হবেন। এই জন্যই নামাজ যারা পড়েছে, কারণ এই নামাজের কথা এত গুরুত্ব দিলেন কেন? প্রিয় ভাই সাহেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে, ইন্তিকাল মুহূর্তে ছেলের কথা বললেন না, মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না। তিনি বলেছেন আসসালাত 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 ইজা মা মালাকাত আইমানুকুম আসসালাত, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। তার মানে কি? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। বলেন বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আমার দেশের মুসলমানরা আমরাই নামাজও পড়ি, মিথ্যা কথাও কই, নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, ওজনে কম দেয়, নামাজও পড়ি, পরের জমির আয়েল কুদাল দিয়ে এমন কাটা কাটি যে আয়েলই সাপ হাঁটতে বেঁধে যাইতে পারে না। আছে না নাই? বিশ্বাস করো মুসলমান, আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন সত্য কিনা? সত্য কিনা? এটা আমাদের ইশারা আছে না? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ পড়লো, নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়তে পারলো না, বুঝতে হবে তার নামাজ হয় নাই। ঠিক কিনা? নামাজ পড়ে যে ব্যক্তি পরের জমির আল কাটলো, বিশ্বাস করতে হবে তার নামাজ হয় নাই। যে ব্যক্তি নামাজ পড়াও যার মিথ্যা এরপরে ওজনে কম দিল, বিশ্বাস করতে হবে তার নামাজ হয় নাই। কারণ নামাজ হলে ও ওজনে কম দিতে পারেই না, কারণ ওজনে কম দেওয়া অন্যায়, অন্যায়কে সাপোর্ট করে, অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ ফিরায় রাখে। নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে দেখে সুন্দর জুতা টান নাই, আছে না নাই?
জুতা কোথায় গেল? মসজিদে কি চোর ঢুকছিল না মুসল্লিরা ঢুকছিল? ওখানে মুসল্লিরা ছিল, কিন্তু মুসল্লিরা জুতা হারায় গেল, কারণটা কি? তার মানে কি ওইখানে অ্যাক্সিডেন্ট নামাজি আছে, কোনটা ভালো জুতা টার্গেট করে মসজিদে ঢুকে। কথা কয় না রে, কথা কয় না। আমাদের নাটোরে বনপাড়া মসজিদের ইমাম সাহেব খুব একজন বড় আলেম, শুনতেছেন কথা আপনারা? প্রিয় ভাই, সব বড় আলেম। মসজিদ থেকে মাঝে মাঝেই এই যে সুতা হারায় মানুষ, পিছনে নামাজের বাজার করে কিছু বাজার রাখলে দেখা গেল মসজিদের ভিতরে ঢুকছে, বাইরের বাজার রেখে গেছে। এখন দেখা যায় পিছনে এসে দেখা গেল বাজার আর নেই, হারায় গেছে। ইমাম সাহেব চিন্তা করলে চোর কেমনে ধরা যায়। চোর ধরার জন্য ইমাম সাহেব 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনছে। লুঙ্গি কিনে লুঙ্গিটা সুন্দর করে মসজিদের বারান্দা রাইখা ইমাম সাহেব নামাজ, চোর ধরার নামাজ পড়তেছে। চোর ধরার নামাজ, আল্লাহু আকবার বলে তাহিরা তাই বাজছে, কিন্তু ওর লক্ষ্য আছে রুকু সিজদা যাই করুক, সব লক্ষ্য আছে ওই লুঙ্গির দিকে। এখন মসজিদে সবাই চলে গেছে, নামাজ সমাপ্ত হয়ে গেছে। ইমাম সাহেব বাইরে মসজিদে নামাজে বাইরে বারান্দায় আল্লাহু আকবার বলে নামাজ পড়তে, এমন নামাজ পড়তেছে মনে হয় যে জীবনে এমন নামাজ পড়েনি। নামাজ পড়তেছে খুব মনোযোগ সহ নামাজ পড়তেছে, কিন্তু লক্ষ্য হলে লুঙ্গির উপরে। এবার এক চোর চিন্তা করছে, খানা খায় একটা পিছনে একটা লুঙ্গি বইরে আছে, এই লুঙ্গি আপনি কেমনে নেই। এখন চিন্তা করছি ইমাম সাহেব তো নামাজ পড়তেছে, দেখবে না তো। তো এখন এমন করে প্রিয় ভাই সব, এখন পিছন থেকে লুঙ্গি নিয়ে যখন লুঙ্গিটা হাতে উঠে যখন চোর যখন গেটের কাছ দিয়া চলে যাওয়ার সময় ইমাম সাহেব দৌড়ায় যায়, সামনে হাজির হয়ে গেছে, কোথায় যাচ্ছে? এই লুঙ্গি রাখছে একটাই কারণে, চোর ধরার কারণে। মুসলমানের মসজিদ থেকে চুরি হয়, প্রিয় ভাই সাহেব বুঝতে হবে ওই মসজিদের মধ্যে ভেজাল আছে, না হলে কমিটির মধ্যে ভেজাল আছে, আর না হলে মুসল্লির মধ্যে ভেজাল আছে। কথা কন না ঠিক কিনা? প্রিয় ভাই সব, নামাজ পড়ে কেন মুসলমানরা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে, চাঁদাবাজ করে? কারণ যেই মসজিদটা আপনি বানাইছেন, ওই মসজিদের টাইলস লাগাইছেন, কিনেছেন হারামের টাকা দিয়ে। এ কথা কয় না রে, কথা কয় না। প্রিয় ভাই সব, নামাজ পড়ার আগে 7টি জিনিসকে বিষয় আল্লাহ ফরজ করে দিয়েছেন। তাকবীরে আরকান আহকাম 13 ফরজ। 1 নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা। এই 7টার যদি একটা বাইরে ছুটে যায়, কিয়ামত পর্যন্ত চিল্লায় চিল্লায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না। কথা কয় না। নাম্বার 1 শরীর পাক। আপনি যে চুরি করলেন নামাজ পড়া, মিথ্যা কথা ছাড়তে পারলেন না, তার মানে কি আপনার নামাজ হচ্ছে না কোনো ত্রুটির কারণে। কেন? আপনি নামাজ পড়া, মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন, প্রিয় ভাই, 1 নম্বর শরীর পাক। এই শরীরটাকে আপনি সুন্দর করে সাবান দিয়া, শ্যাম্পু দিয়া গোসল করে পরিষ্কার করছেন, কিন্তু সুদের টাকা দিয়ে আপনার শরীরে রক্ত, চর্বি গড়া, এই সুদের টাকা দিয়ে আপনার যখন চর্বি রক্ত হয়েছে, এই গোটা বডিটাই আপনার নাপাক। কথা কয় না, কথা কয় না। বর্তমান সমাজে সুদ আছে না নাই? আছে না নাই? সুদের সাথে আমিও জড়িত। কেমনে বলবো? খুব খারাপ লাগতেছে। সুদের সাথে আমিও জড়িত। কেমনে? আমি সুদ খাই না, সুদ লাগাইও না, কোনো ব্যাংকে টাকাও রাখি না, ব্যাংকের সাথে কোনো লেনদেনও নাই আমার, কিন্তু আমার কাছে সুদের টাকা কেমনে আসে? সুদ আমি কেমনে খাই? শুনে রাখেন মুসলমানেরা, বিশ্বাস করেন, যে ব্যক্তি সুদকে সমর্থন করলো সেও সুদ খায়। কথা কয় না। এখন আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় মাহফিলে যাই। এখন মাহফিল সভাপতি সাহেব চিন্তা করলো এবং এলাকার লোক চিন্তা করলো, আমাদের